মজার 맛있네. 맛있어. আর ভিতরে জমে যাবে। এই দেখছেন ভাত করছি আমি একবার ধরেও এই নিতে পারিনি। এই যে ভাত আপনাদের দুলাভাই আসছে, এখন রাত 8:30 বাজে। এই ভাত নিলাম, পছন্দের ভাত, কালারফুল ভাত। দেখছেন কত সুন্দর ভাত। নিচে আমি কাপড় ভাঁজ করে রাখছি, দেখার দরকার নাই। না না দেখেন, কোনো সমস্যা নাই। এই হচ্ছে আজকের খাবার। তরকারি দেবো, আমি দেবো না ওপা? ওপা উঠলে খাজুগা খাজুগা আপে খাজুগা টেঙ্গি গো। এই খাবারটা কিন্তু অনেক মজার, জাপানিজ কারি। সাথে কিমচি তো আছে, তার সাথে আছে এই পাশে ঢেঁকি শাক, গ্রিন অনিয়ন, একটা কিমচি করা, মেছুরি, আলুর ভর্ত, হচ্ছে কোয়েলের ডিম। 어때 하니? 맛있네. 맛있어. এই বিস্কুটটা জিওর জন্য কিনছি। আর বিস্কুট তো না, প্রিঙ্গলস চিপস। এই মাত্র আসছে, টাইম দেখাই দেব। উপরে কি দেখা যায় ঘড়ি? এখন অনেকেই বলবেন আপনাকে তো একবারও খাইতে বললো না। আমার খাবার আলাদা, আপনারা একটু ভালো করে শুনেন। আমার ভিডিওগুলো যারা দেখেন তারা জানেন যে আমার খাবারগুলো আলাদা, দেশের খাবার। বেগুন ভর্তা করছি, কচু আছে, মিনারি শাক আছে, অনেক ধরনের ভাজি রয়েছে। তাই থেকে আমি এই জাপানের তরকারি খাবো বলেন? যদি কোনো কিছু না থাকতো তো আমি এই দিয়েই ভাত খাইতাম। তারপর আমার সাদা ভাত আনতে হবে, এই ভাত আমি তো খাবো না। আপনাদের দুলাভাই জানে, সেজন্য আমাকে বলে না, তবু মাঝে মাঝে বলে তুমি খাবা। তা এখন আর বলে না, কারণ অভ্যাস হয়ে গেছে, জানে। আমি ভাবছিলাম ভাত রান্না করব, তা ভাত রান্না করব না, অন্য একটা খাবার তৈরি করব। এই দেখেন আপনাদের দুলাভাইয়ের ভাত, এই ভাত আমি খাই না। এই যে চাল নিয়ে আসছি, কোরিয়ান চাল আর কোরিয়ান, দুইটাই কোরিয়ান চাল, লম্বা চাল, দুইটা মিশিয়ে ভাত করব। তারপরেও আমি ভাত করব না এখন। এই হইতেছে তুম্বা। ভাই এত যে মজা লাগে এইটা, আজকে অনেক দিন পরে নিজের জন্য এই যে করতেছি। হ্যাঁ হ্যাঁ, আমি নিজে খাবো। মশলা আছে দুইটা, মশলাটা একটু পরে, আগে এইটা। তা আমি এইটা না সবটুকু দেবো না, একটু ভেঙে রেখে দেবো। ওই যে দেখেন ভেঙে রাখছি, কারণ অনেক হয়ে যায়। আর ওই চিজ দেওয়া, এই দেওয়া তো মশলা দুইটা একটু পরে থাক। এইখানে কিন্তু পানি বেশি হয়ে যাবে, সুতরাং আমি একটু পরে করবো নাকি, পানি একটু ফেলে দেবো না, আগে এটারে সেদ্ধ করি। পানি ফেলে দিয়ে নিয়ে আসছি, এখন এটারে ছাড়াই দিয়া এটারে জাল দিয়ে একটু নরম করি নুডলসটা। পানি হালকা থাকবে এবং নুডলসটাও সেদ্ধ হবে, ঠিক ওই পর্যন্তই এটাকে জ্বালাবো। হয়ে গেছে, আমি এখন পানিটা এই পর্যন্তই রাখবো আর জালটাও নিভাই দিছি। এই যে নিয়ে আসছি গরম গরম একটু গরম পানি সহ। এরপরে এই যে দুইটা ছিল ওই প্যাকেটের ভেতরে, একটা একটা করে দেই। প্রথমে এই যে পাউডার একটু ছড়াই দিই, এটা হচ্ছে চিজ পাউডার। আর পরে হচ্ছে এটা হচ্ছে লিকুইড একটা ঝাল 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 একটা সস, খুব ঝাল, বেকায়দা ঝাল এটা। এখনই এত সুন্দর একটা স্মেল, এইটারে এখন মাখাইতে হবে।
খুব ভালো করে মাখাতে হবে, যত ভালো করে মাখাবেন তত বেশি টেস্ট পাবেন। আসেন মাখামাখি করি। হ্যাঁ হ্যাঁ আপুরা আসেন একটু মাখামাখি করি। আর ভাইয়ারা আইসেন না আপুদের সাথে মাখামাখি। অনেকে বলতে পারেন পানিটা বেশি হয়ে গেছে, এটা মাখাইতে মাখাইতে পানিটাও বুঝছেন লাইগা যাবে না। পানি আবার কম হইলে না ভালো লাগে না খাইতে, আর বেশি ফুলে গেলেও ভালো লাগবে না। সুতরাং বানানোর সময় খুব কেয়ারফুলি বানাইতে হবে। আর এই যে মাখাইলাম দেখেন, ওয়াও দারুণ হয়েছে। মাখানোটা ফার্স্ট ক্লাস হয়েছে। আচ্ছা এইভাবে খাইতে হবে, আর এইটারে ঠিক এইভাবে খাইতে হবে। আপনাদের দোলাবেরা বলছি সাউন্ড কমাই দাও, আমি এখন খাবো। আমি হইতেছে এই ঘরের প্রধান, আমি খাবো আর তুমি টেলিভিশনে সাউন্ড দিয়ে রাখবা, তা তো হবে না। কি হবে? দেখছেন এখন কিন্তু আর পানি নেই খাইতে খাইতে, সেই ঝোলটা কিন্তু এখন নাই। ওয়াও ওয়াও, এইটা কোরিয়ানরা অনেক গরম গরম খায়। আমার মনে হয় কি এটা একটু ঠান্ডা করে খেলে বেশি ভালো লাগবে, কিন্তু ওই যে চিজ আছে, চিজ তো ঠান্ডার ভিতরে জমে যাবে। একটা জিনিস দেখেন, আমি যখন খাই ওকে কিন্তু বলি না খুব বেশি এটা খাবার করবা, ও জানে ওর খাবারগুলো আমি বেশি একটা খাই না। উপা মগল্লা ধুমভাম হানিবমান খাবে না, ও এইগুলো চিজ দেয় না, খাবে না। মজা হয়েছে অনেকদিন পরে, অনেকদিন পরে। কেমন টেস্ট? ঝাল, অনেক ঝাল। চিজ হালকা মিষ্টি মিষ্টি এরকম, যেহেতু ঝাল দেওয়া রয়েছে। একটু পানি খাইলেন। এখন অনেকে বলবেন শব্দ করে রাখান কেন, কোরিয়ান মকবাংগুলো এরকম নুডলস খাওয়া বা খাওয়া শব্দ করে খায়। আর গুগলে চেক করবেন, আর দরকার কি। হয় কি ভাত দিলে পরে এক প্লেট খাওয়া যায়, ভাত উঁচা উঁচা নিয়ে এসেও খাওয়া যায়, কিন্তু এই খাবারগুলো আমার মনে হয় খুব বেশি একটা খেতে পারি না আমি। যেগুলো কোরিয়ান নুডলস বা কোরিয়ানে অনেকে আছেন কোরিয়ান নুডলসগুলো একবারে এতগুলো খেয়ে ফেলেন, কোনো ব্যাপার না, কিন্তু আমিই পারি না। এবং কোরিয়ান খাবার, যে কোনো কোরিয়ান খাবারই আমি খাই, অনেক করে খাই বা কম করে খাই, বা ধরুন অনেক খাবারগুলো খাই না। এখন খাইলে পরে কি হয়, আমার না পেট ভরে না, পেট ভরে খাই, মনে হয় কি পেট ভরে আছে খাবো না, আর একটুখানি খাইলেও হয়ে যায়, কিন্তু তারপরে দেশের খাবার খাইতে হয়। আমি ভাবছিলাম ভাত রান্না করব না, ভাত ওই যে চাল রাখছি ঠিক আছে, কিন্তু এখন এইটুক খাওয়ার পরে আমার মনে হইতেছে কি না আমাকে এখন যাই আবার ভাত রাঁধতে হবে, এবং ইমিডিয়েট এক্ষুনি এইরকম। মানে কোরিয়ানি খাবারগুলো খাওয়ার পরে ভাতের টানটা এত বেশি আসে, এবং দেশের খাবারের প্রচুর কষ্ট হয়। আমি যখন জব করতাম তখন আমার বেশি কষ্ট হতো, কারণ ওই দুপুরে কোরিয়ান খাবার দিত, তারপরে আবার অনেক হার্ড ওয়ার্ক, খুব কষ্ট হতো খুব। কিন্তু
কোরিয়ানতে যারা বাংলাদেশের কোম্পানিতে জবে আসে, ওরা করে কি কোম্পানি পাশেই থাকে, ওইখানে জায়গায় খায় আসে, ওদের এনার্জিটা থাকে। কিন্তু আমার ওই এনার্জিটা থাকতো না, আমার খুব কষ্ট হতো। এখন এই ঝোলটা চিজ, প্রচুর চিজ, এটা আর ঝাল। তো আমার এখন এমন অবস্থা হয়েছে যে আমার এক্ষুনি দেশের ভাত না হলে কোরিয়ান চালের ভাত দিতে হবে, সাদা ভাত, এবং দেশের যে কোনো একটা তরকারি, হয় ভর্তা বা কিছু একটা, জাস্ট এইরকম আমার এখন ভিতর থেকে এরকম আসতেছে, আমি আর খাবো না।